মাম্মা ভালো বাবা ভীষণ পচা, আদর করার নাম করে প্রায়ই আমার বুকে ভীষণ ব্যথা দেয়। আমি তখন কষ্ট পাই মাম্মা, তবুও ভালো বাবা ব্যথা দেয়। 6 বছরের এতিম বাচ্চা মেয়ের অনুর কথায় চমকে ওঠে অধরা। হাত থেকে কাঁচের গ্লাসটাও সশব্দে পড়ে গেল ফ্লোরে। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। অধরা ক্ষীণ কণ্ঠে ডাকলো মেয়েকে, অনু আমার কাছে এসো মাম্মা, তোমার ভালো বাবা সত্যিই তোমার বুকে ব্যথা দেয় অনু? কি বলছো তুমি এসব? কিন্তু বাচ্চাটা আর কাছে আসলো না। মার কাছে গেলে হয়তো বকবে, নয়তো মারবে, এই ভয়ে রুমের দরজা এঁটে দিল। অধরা ধাপ করে বসে পড়ল চেয়ারে। তার মাথাটা চক্কর দিচ্ছে। 4 মাসের বাচ্চা অনুকে রেখে ওর বাবা মারা যায়। 2 বছর যেতেই বাচ্চাটার সই তাকে বিয়ে করে রবিন। রবিন মেয়েটাকে নিজের মেয়ের মতোই ভীষণ ভালোবাসে। এজন্য অনু তাকে ভালো বাবা বলেই ডাকে। হঠাৎ মেয়েটা তারই নামে এমন কথা বলছে। এতটুকু বাচ্চা মেয়েটা কি মিথ্যা বলে? দোটানায় ভুগছে অধরা। বাচ্চাটার কথা মেনে এত বড় অপবাদ তো আর দেওয়া যায় না ওই মানুষটাকে। আবার মেয়েটার কথাও ফেলার মতো নয়। সিদ্ধান্ত নিল অধরা, আজ থেকে সতর্ক থাকবে সে। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এর মধ্যে সে বিষয়ে কখনো কিছু চোখে পড়েনি অধরার। বাচ্চা মেয়েটাও আর কিছু বলছে না। স্বস্তির শ্বাস ছাড়ল সে, চিন্তামুক্ত হলো। কিন্তু ছোট্ট অনু রোজ দানবের হাতে পিষে যাচ্ছে। স্কুল ছুটির পরে বাবার সাথেই ফিরতে হয় তাকে। বাবা আদর করার ছলে ছোট্ট অনুর বুকে হাত রাখে। আজও বাবার সাথে স্কুল থেকে ফিরল অনু। অধরা মেয়েকে গোসল করাতে নিয়ে গেলেন। মেয়েটার জামা খুলতেই আটকে উঠলেন তিনি। ছোট্ট অনুর বুকটায় লাল ছোপ ছোপ দাগ। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো মা, তোমার বুকে কি হয়েছে অনু? এগুলো কিসের দাগ? মেয়েটা চুপ করে কাঁদছে। অধরা হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন, ওই জানোয়ারটা তোমাকে আজও ব্যথা দিয়েছে অনু? মেয়েটা ফুঁপিয়ে উঠল। মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি বাবাকে কিছু বলো না মাম্মা। বাবা ওদিন বলেছে আমি তোমাকে কিছু বললে আমাকে দূরে রেখে আসবে, সেখানে নিয়ে অনেক মারবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মাম্মা, আমি তোমার সাথে থাকবো, ভালোবাসি মাম্মা। মেয়ের কথা শুনে বাকরুদ্ধ অধরা। মানুষটা এতটা নিকৃষ্ট, ছি! তার হাত থেকে বাচ্চা মেয়েটাও রক্ষা পায়নি। মেয়েকে জড়িয়ে ধরে সেদিন রাতটা মেয়ের রুমেই কাটিয়ে দিল অধরা। যদিও রবিন অনেকবার কথা বলতে এসেছিল, কিন্তু অধরা একটা কথাও বলেনি। পরদিন সকালে রবিন অফিসের জন্য রেডি হয়ে নাস্তার জন্য অপেক্ষা করছে, কিন্তু অধরার কোনো খবর নেই। কিঞ্চিত বিরক্ত হলো রবিন। তাড়া দিয়ে বললেন, অধরা আমার নাস্তাটা কখন দিবে? দেরি হয়ে যাচ্ছে আমার। অধরা এগিয়ে আসলো। কিঞ্চিত হেসে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সাইন করে দিন। কি এটা? কিসের পেপার? আমাদের ডিভোর্স পেপার। কি বলছো অধরা? আমি তোমাকে ভালোবাসি। জবাবে অধরা ঘৃণা ভরা দৃষ্টি ছুঁড়ে মারল। রবিন উঠে দাঁড়ালো। পাশে গুটিসুটি হয়ে দাঁড়ানো অনুর দিকে এগিয়ে এসে গালে হাত দিয়ে বলল, তোমার মা পাগল হয়ে গেছে মাম্মা, দেখো কি সব বকছে। বাচ্চা মেয়েটা রবিনকে দেখে ভয় পেয়ে মায়ের আঁচলে লুকালো। অধরা তৎক্ষণাৎ রবিনকে এক থাপ্পড় মেরে বলল, খবরদার, আমার মেয়েকে আর একবার টাচ করার সাহস দেখালে আমি তোমাকে খুন করব, জানোয়ার। তোর কাছে আমার ছোট্ট বাচ্চা মেয়েটাও নিরাপদ নয়? সেখানে তোর সাথে সংসার করার প্রশ্নই আসে না। আসছি। ছোট্ট মেয়েটাকে নিরাপত্তা দিতে সংসার ত্যাগ করলো মা।